এখানে 10,000 টাকা রয়েছে। তো আপনি এই 10,000 টাকা বুঝে পেয়েছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যিনি দিয়েছেন আমেরিকা নিউ ইয়র্ক থেকে শামসুদ্দিন মাহমুদ আঙ্কেল, ওনার জন্য দোয়া করবেন। আচ্ছা, আপনার এটা তো আসামি ধরতে গিয়ে কবজিটা বিচ্ছিন্ন হয়েছিল। আচ্ছা, তো এরপরে ঢাকা কতজন ডাক্তার অপারেশনে অংশগ্রহণ? 14 জন। কতক্ষণ যাবে? 12.5 ঘন্টা। 12.5 ঘন্টা। তো সরকারিভাবে আপনি পেয়েছেন মোট কত টাকা? 5 লক্ষ টাকা খরচ হয়েছে। 17 লক্ষ টাকা। আর বাকি 12 লক্ষ টাকা 12 লক্ষ নিজের যা আছে তা ছিল তা দিয়ে করছেন। তো এখন আর যে একটি অপারেশন বাকি আছে, এটি করার মতো অর্থ আপনার কাছে না? আমার কাছে এই মুহূর্তে ওই করা মানে ওই টাকা দিয়ে করার মতন কোনো ইয়া নেই, অর্থ আপনার কাছে আমার কাছে নেই। আচ্ছা, তো আপনি এই যে চিকিৎসা শেষ অপারেশনটি সরকারিভাবে কোনো সহায়তা পাচ্ছেন না? না, এই মনে হয় আর পাওয়া হচ্ছেও না। আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলেন। 01858743995। আচ্ছা, কেউ ইচ্ছা করলে নাম্বার ওনাকে সহায়তা করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেআরিশ হাসপাতালে, 120 শয্যার হাসপাতালে 60 জনের মতো রোগী এই মুহূর্তে রয়েছে। এবং আজকে আমার সামনে যিনি বসে রয়েছেন তিনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন, পুলিশ সদস্য ছিলেন। কর্মক্ষেত্রে তিনি আসামি ধরতে গিয়ে আসামির দায়ের কূপে তার হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে সেটি আবার জোড়া দেওয়ার জন্য দ্রুত তাকে ঢাকা প্রেরণ করা হয় এবং সেখানে দীর্ঘ 14 ঘন্টা ব্যাপী 12 জন ডাক্তারের অংশগ্রহণে অপারেশন সম্পন্ন হয়েছে। এবং সেই অপারেশনে খরচ এই পর্যন্ত 2টি অপারেশন করেছে, আরো একটি অপারেশন লাগবে। 2টি অপারেশনের খরচ হয়েছে 17 লক্ষ টাকা এবং বাংলাদেশ সরকারের পুলিশের পক্ষ থেকে তিনি পেয়েছেন 5 লক্ষ টাকা, পুলিশ কল্যাণ তহবিল থেকে পাওয়া 3 লক্ষ টাকা এবং পুলিশ কল্যাণ ট্রাস্ট থেকে পাওয়া 1,80,000 টাকা এবং চট্টগ্রাম জেলার সাবেক পুলিশ সুপারের পক্ষ থেকে 1,10,000 টাকা, সর্বসার করলে 5 লক্ষ টাকার মতো উনি পেয়েছেন। এবং 12 লক্ষ টাকা ওনার নিজ থেকে খরচ হয়েছে। এবং এই বাকি যে অপারেশনটি আছে সেখানে প্রায় 6 লক্ষ টাকার মতো ওনার খরচ হবে, 6 থেকে 7 লক্ষ টাকার মতো উনি যেভাবে আমাদেরকে বলেছেন। কিন্তু ওনার হাতটা একটু আমরা দেখাচ্ছি যে নিচে রাখেন, এখান থেকে ওনার এই কবজিটি বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যায় এবং সেখান থেকে উনি হাতটা ধরে আবার মেডিকেল পর্যন্ত আসে। তো আল্লাহর রহমতে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু না হলেও হাতটি সংযুক্ত হয়েছে, কিন্তু সেটা দিয়ে কোনো কাজ করতে পারছে না। এটার জন্য আরেকটি অপারেশন লাগবে, নার্ভ কিংবা টেন্ডনগুলো সংযুক্ত করার জন্য। তো এই জন্য আরো যে 6-7 লক্ষ টাকা প্রয়োজন হবে সেটা কিন্তু তার কাছে আর নেই, সে কোনোভাবেই সেটা জোগাড় করতে পারছে না। দীর্ঘদিন আমাদের সাথে যোগাযোগের পর আর সরকারিভাবেও তেমন কোনো হেল্প পাচ্ছে না। এই জন্য আমরা নগদ 10,000 টাকা সহায়তা করছি এবং ওনার যে মোবাইল নাম্বার সেই নাম্বারটি উনি বলবে এবং কেউ ইচ্ছা করলে ওনাকেও সহযোগিতা করতে পারবেন। এবং আমরা আজকের এই 10,000 টাকা আমাদের আমেরিকা নিউ ইয়র্ক থেকে শামসুদ্দিন মাহমুদ আঙ্কেলের স্পন্সরে আমরা চিকিৎসা সহায়তা বাবদ দীর্ঘদিন আমাদের সাথে যোগাযোগ করে আসা এই ভাইটিকে আমরা তুলে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000। এখানে 10,000 টাকা রয়েছে। তো আপনি এই 10,000 টাকা বুঝে পেয়েছেন? আচ্ছা, যিনি দিয়েছেন আমেরিকা নিউ ইয়র্ক থেকে শামসুদ্দিন মাহমুদ আঙ্কেল, ওনার জন্য দোয়া করবেন। আচ্ছা, আপনার এটা তো আসামি ধরতে গিয়ে কবজিটা বিচ্ছিন্ন হয়েছিল। আচ্ছা, তো এরপরে ঢাকা কতজন ডাক্তার অপারেশনে অংশগ্রহণ? 14 জন। কতক্ষণ যাবে? 12.5 ঘন্টা। 12.5 ঘন্টা। তো সরকারিভাবে আপনি পেয়েছেন মোট কত টাকা? 5 লক্ষ টাকা খরচ হয়েছে। 17 লক্ষ টাকা। আর বাকি 12 লক্ষ টাকা 12 লক্ষ নিজের যা আছে তা ছিল তা দিয়ে করছেন। তো এখন আর যে একটি অপারেশন বাকি আছে এটি করার মতো অর্থ আপনার কাছে না? আমার কাছে এই মুহূর্তে ওই করা মানে ওই টাকা দিয়ে করার মতন কোনো ইয়া নেই, অর্থ আপনার কাছে আমার কাছে নেই। আচ্ছা, তো আপনি এই যে চিকিৎসা শেষ অপারেশনটি সরকারিভাবে কোনো সহায়তা পাচ্ছেন না? না, এই মনে হয় আর পাওয়া হচ্ছেও না। আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলেন। 01858743995। আচ্ছা, কেউ ইচ্ছা করলে নাম্বার ওনাকে সহায়তা করতে পারবেন। এবং আমরা আমাদের পক্ষ থেকে আবার বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে শামসুদ্দিন মাহমুদ আঙ্কেলের স্পন্সরে নগদ 10,000 টাকা তুলে দিয়েছি। এবং ওনার এই হাতটা যাতে কাজ করে, কারণ জনগণের জানমাল রক্ষার্থে মানুষের কল্যাণের জন্য উনি ওনার এই কবজিটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এবং যদিও এটি অপারেশন হয়েছে, সরকারিভাবে সর্বোচ্চ উনি যেটা পাওয়ার পেয়েছে 5 লক্ষ টাকা। এরপরে আর ওনার সম্ভাবনা নেই বিদায় উনি আমাদের সাথে দীর্ঘদিন যোগাযোগ করেছে এবং আমরা এসে ওনার এই বিষয়টি প্রচার করেছি এবং আমাদের সাধ্যমতো আমরা আমেরিকা নিউ ইয়র্কের আমাদের শামসুদ্দিন মাহমুদ আঙ্কেলের স্পন্সরে 10,000 টাকা তুলে দিয়েছি চিকিৎসা সহায়তা বাবদ, যাতে অপারেশনটি করার জন্য কিছুটা হলে ওনার পাশে আমরা সম্পৃক্ত থাকতে পারি। এবং ওনার জন্য দোয়া করি আল্লাহ যে ভালো উদ্দেশ্যে উনি ভালো কাজ করতে গিয়ে এই ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনার এই ক্ষতিটা যেন মহান আল্লাহ পূরণ করে দেয়। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। এবং ইনশাল্লাহ আমার পাশে রয়েছে আমাদের রতন ভাই, এবং যদি একটু শামসুদ্দিন মাহমুদ আঙ্কেলকে একটু ধন্যবাদ জানাবেন সহায়তার জন্য।
আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি শামসুদ্দিন আঙ্কেলকে, মাহমুদ আঙ্কেলকে, যিনি 10,000 টাকা সহযোগিতা করে ওনার পাশে দাঁড়িয়েছেন। যে ভাইটি একজন সরকারি কর্মকর্তা, আজকে ওনার মানে সরকারি কর্মকর্তা, আমরা সবাই সরকারি চাকরি করার জন্য খুব তোলপাল করি, কিন্তু চাকরি করে কি হবে যে ভাইয়ের হাতটি কবজিটা আলাদা হয়ে যায়, দিন শেষে উনি আজকে ট্রিটমেন্ট করাতে পারতেছে না টাকার জন্য। তো আপনারা চাইলে সবাই এগিয়ে আসতে পারেন। মানে অযথা আমরা বিভিন্ন হোটেলে বসে 50 টাকা 1,000 টাকা এরকম অনেক টাকা খরচ করি, ওখান থেকে যদি 100 টাকা করে যদি আমরা যদি চাইলে যদি 1,000 জন 100 টাকা করে দিই, তাহলে অনেক টাকা হয়ে যায়। ওনার এই ট্রিটমেন্ট করানোর পরে আরও অনেক টাকা থেকে যায়। তো সবাই একটু এগিয়ে আসুন, এবং যিনি 10,000 টাকা দিয়েছেন ওনার জন্য আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, দোয়া করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রতন ভাইকে। উনি যাতে আবারও অপারেশন করে সুস্থ জীবনে ফিরে যায় ওনার পরিবারের নিকট, এর জন্য আজকের এই 10,000 টাকা স্পন্সর করে আমেরিকার নিউ ইয়র্ক থেকে শামসুদ্দিন মাহমুদ আঙ্কেলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আমাদের সাধ্যমতো এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ভালো কাজে সম্পৃক্ত রাখার তৌফিক দান করুক, আমিন। বাংলাদেশের প্রথম বেসরকারি হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।